রসালো এই মালপোয়া যে শুধু খেতেই সুন্দর তাই নয়, এটা বানানোও কিন্তু যথেষ্ট মজাদার। আর এটা বানানোর জন্য মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, সামান্য 1 চিমটে নুন দিয়ে দিলাম। এবারে আমি গোলমরিচের গুঁড়ো আর মৌরি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে শুকনো উপকরণগুলোর মধ্যে আমি দুধ দিয়ে দেব, আর অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে বানিয়ে নেব। এই 1 গ্লাস দুধ দেওয়ার পরেও আমার আরো হাফ কাপ জল লেগেছে এই ব্যাটারটা বানানোর জন্য। এই ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি, 1 কাপ জল আর 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ দিয়ে দিলাম। চিনিটা এখন মেল্ট হতে শুরু করেছে। চিনি যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আরো 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তারপরে এর মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। 10 মিনিট পর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই। ব্যাটার একদম রেডি। এবারে গরম তেলের মধ্যে 1 হাতা ব্যাটার ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ফুলকো ফুলকো মালপোয়া। এবারে তেল থেকে তুলেই এগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর 1 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে মিষ্টির দোকানের মতো রসালো মালপোয়া।